এদিকে বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে কে পাবেন সবুজ সংকেত সেই আলোচনায় এখন তুঙ্গে। জিয়া পরিবারের সদস্যদের তারেক রহমানের বিকল্প হিসেবে দেখতে চান এখানকার বাসিন্দারা। নেতারা বলছেন ব্যক্তি নয়, ধানের শীষই বগুড়াবাসীর প্রতীক। এদিকে এই আসনে লড়তে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকে লড়েও জিতেছেন তিনি। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য কেবল একটি আসনের জন্যই প্রতিনিধিত্ব করতে পারবেন। তাই বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান। এরই মধ্যে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার অপেক্ষা উপনির্বাচনের। বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে কে পাবেন সবুজ সংকেত সেই আলোচনায় এখন তুঙ্গে। জিয়া পরিবারের সদস্যকে তারেক রহমানের বিকল্প হিসেবে দেখতে চান এখানকার বাসিন্দারা। আমরা মনে করি বগুড়াবাসী জিয়া পরিবারের যে কোনো সদস্য যদি বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করে খুবই ভালো হয়। তারেক যেরকম উন্নয়ন করে পরিকল্পনা করছে, পরিকল্পনার জন্য একজন ভালো মানুষ আছে, তাকে যেন দেওয়া হয়। আমরা আশাবাদী যে উনি যাকে সিলেকশন করবে এটা অবশ্যই একটা বেস্ট সিলেকশন হবে এবং বগুড়ার জন্য সেটা খুব ফ্রুটফুল কোনো সিলেকশন হবে আর কি। বিএনপি মনোনীত যে দাঁড়াবে তাকে ভোট দিব ইনশাল্লাহ, কারণ বিএনপি আমাদের বগুড়ার জন্য একটি অ্যাডভান্টেজ পয়েন্ট। তবে বিএনপির নেতারা বলছেন ব্যক্তি নন, ধানের শীষই বগুড়াবাসীর প্রতীক। আর জামায়াত অপেক্ষায় দলীয় সিদ্ধান্তের। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত কেবল ছেড়ে দিলেন। আমাদের কেন্দ্র এ ব্যাপারে পর্যালোচনা করে ডিসিশন নেবে যে নির্বাচন উপনির্বাচনে অংশ নেবে কি নেবে না, সব পরে, এখন নয়। এটা এখন কেন্দ্র ডিসিশন নেবে। কেন্দ্র নির্বাচন করতে বললে করবো, না করলে না করবো। দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে, উনি করেছে। এটা আবেগের ব্যাপার নাই কিছু, এটা দলের সিদ্ধান্তকে আমাকে মানতে হবে। তো কাকে দেবে না দেবে এটা তো আমি বলতে পারবো না। এখন এটা তো সব তার ইখতিয়ার। নির্বাচনে বগুড়া ৬ আসনে তারেক রহমান ভোট পেয়েছেন ২,১৬,২৮৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের আবিদুর রহমান সোহেল। তিনি পান ৯৭,৬২৬ ভোট। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।